নমস্কার সকলকে। তো আজকে মাইক্রোবায়োলজির পার্ট 2 নিয়ে এসেছি। তো পার্ট 2তে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব ইম্পর্টেন্ট। তো শুরু করছি। হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়া ইজ গ্রাম পজিটিভ? এখানে উত্তরটি হবে স্টেফাইলোকক্কাস অরিয়াস। দ্বিতীয় প্রশ্ন, দ্য ব্যাকটেরিয়া সেল ওয়াল ইজ প্রাইমারিলি কম্পোস্ট অফ? উত্তরটি হবে পেপটাইডোগ্লাইকেন। এর এক্সপ্লেনেশন আমি করে দিয়েছি প্রথম ভিডিওতে, তোমরা একবার দেখে নিও যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, থিক অ্যান্ড থিন ব্যাপার, যে স্ট্রেনিংয়ের যে প্রসেস আছে সেটা পুরোটাই বলে দিয়েছি। তারপর প্রশ্ন যে কচেস পস্টুরেটস আর ইউজ টু, এখানে হবে উত্তরটি হবে 3 সি, এস্টাবলিশ দ্য কজ অফ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ। তারপরে প্রশ্ন, হুইচ ব্যাকটেরিয়া কজ টিউবারকিউলোসিস? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কজেস টিউবারকিউলোসিস। ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা হেল্প ইন? উত্তরটি হবে মুভমেন্ট। ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলাটা এখানে থাকে, এটা ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলা। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া? এখানে উত্তরটা আমরা সবাই জানি যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম যেটা আছে সেটা হচ্ছে উত্তরটি হবে, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াও। তারপর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্ট্রেনিং। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় পিঙ্ক আর রেড, আর গ্রাম পজিটিভ হচ্ছে পার্পল। পজিটিভ, এটা নেগেটিভ। হুইচ স্ট্রাকচার প্রোটেক্ট দ্য ব্যাকটেরিয়া ফ্রম দ্য ফ্যাগোসাইটোসিস? উত্তরটি হবে ক্যাপসুল। হুইচ ব্যাকটেরিয়াম ইজ কমনলি ফাউন্ড ইন দ্য হিউম্যান গাট অ্যান্ড হেল্প ইন দ্য ভিটামিন কে প্রোডাকশন? উত্তরটি এখানে হবে যে ইকোলাই বা ইস্টেরিয়া কোলাই হবে। দ্য শেপ অফ দ্য ভিব্রিও কলেরি, এটা কমা শেপ। তারপর এন্ডোটক্সিন আর ফাউন্ড ইন? উত্তরটি হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হুইচ মেথড ইজ ইউজড ফর দ্য স্টেরিলাইজেশন ব্যাকটেরিয়াল কালচার মিডিয়া? এটা হবে ব্যাকটেরিয়া কালচার মিডিয়া অটোক্লেভ। দ্য অ্যাসিড ফাস্ট স্ট্রেন ইজ ইউজ টু ডিটেক্ট মাইক্রোব্যাকটেরিয়াম স্পেসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আর মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এই দুটোর জন্যই এই অ্যাসিড ফাস্ট স্ট্রেনিংটা করা হয়। তারপর পিলাই ইন ব্যাকটেরিয়া আর ইউজড ফর? এর উত্তরটি হবে যে, হ্যাঁ কোথায় ছিল 14, হ্যাঁ, দ্য পিলাই ইন ব্যাকটেরিয়া ইউজড ফর অ্যাটাচমেন্ট অ্যান্ড কনজুগেশন। পিলাইয়া ব্যাকটেরিয়া অন্য কি করে না, অ্যাটাচমেন্ট আর কনজুগেশন করে, মানে যে অন্য ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার সাথে বা কোনো বডির সাথে কোনো প্যাথোজেন অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে যে অ্যাটাচমেন্ট থাকে, বাইরের যে ব্যাকটেরিয়া যে পিলাই থাকে সেটা মেইনলি অ্যাটাচ হতে হেল্প করে। পিলাইটা কোথায় থাকে বলেছিলাম মনে আছে, যে এইরকম যে ব্যাকটেরিয়া বাইরে, আমি ভেতরটা আর অত লিখছি না, এই যে পিলাই এইভাবে বাইরে যে থাকে পিলাই, এটা তো ফ্ল্যাজেলা, এইভাবে পিলাই থাকে, তার ভেতরে ফিমব্রি থাকে ছোট ছোট যেগুলো থাকে। তারপরে প্রশ্ন, আর এটা লাস্ট প্রশ্ন, যে হুইচ এনজাইম হেল্প দ্য ব্যাকটেরিয়া ব্রেক ডাউন হাইড্রোজেন পারঅক্সাইড? এর মধ্যে যে কোন ব্যাকটেরিয়াটা হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ব্রেকডাউনে সাহায্য করে, সেটা হচ্ছে যে উত্তরটা ক্যাটালেস।
তো আজকে আমি 15টা কোয়েশ্চেন অ্যাটাচ করেছি, 10টা কোয়েশ্চেন থেকে এবার বাড়ি করেছি। আর ব্যাকটেরিওলজি নিয়ে এই কটাই কোয়েশ্চেন করেছি। আর এরপর হচ্ছে যে ডায়াগনস্টিক টেস্ট আছে সেই ডায়াগনস্টিক টেস্টের ওপর, আর তারপর হচ্ছে যে ইমিউনাইজেশান, অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে মাইক্রোবায়োলজি, সেই সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে প্রশ্ন আমি ডেসক্রিপশান MCQ সিরিজ মতো করে আমার চ্যানেলে দিয়ে দেবো।